নমস্কার। এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এমন একটা ক্যাওয়াস তৈরি হয়েছে, আর এই ক্যাওয়াসটা তৈরি জনগণ করেনি, ক্যাওয়াসটা তৈরি কিন্তু সরকার করেছে। শুভেন্দুবাবু বা বিজেপির সংকল্পপত্রে প্রথমে বলেছিলেন যে সমস্ত মহিলাদেরকে ৩,০০০ টাকা করে দেওয়া হবে সামাজিক সুরক্ষা প্রকল্প। সেই লক্ষ্মী ভাণ্ডার নাম পাল্টে অন্নপূর্ণা ভাণ্ডার হয়েছে। যাই হোক, ৩,০০০ টাকা করে সবাই পাবে। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, জেনারেল কাস্ট প্রত্যেকেই মহিলা মাত্রই ৩,০০০ টাকা করে পাবে। তখন কিন্তু বলেননি যে যারা সরকারি চাকরি করে সেই ফ্যামিলির মহিলারা পাবেন না, বা যাদের এসআইআরের নাম নেই, যারা ভোট দেয়নি, যারা সিএএ তে আবেদন করেছে, এরকম মানুষরা টাকা পাবে না, এরকম তখন কিন্তু বলেনি ভয়ে। কারণ এইসব কথা যদি বলতে যায় তাহলে ভোট পাবে না। আর মহিলারা দুহাত ভরে নরেন্দ্র মোদীকে দেখে, এবং অবশ্যই বিশেষ কিছু মহিলা, বেশিরভাগ মহিলা এই ৩,০০০ টাকার জন্য কিন্তু ভোটটা দিয়েছে। জুন মাসের ২-৩ তারিখে টাকা ঢুকে যাবার কথা প্রত্যেকের অ্যাকাউন্টে। ঠিক আছে, ঝাড়াই বাছাই করুন, এবং ঝাড়াই বাছাই করতে প্রথমে বললেন যে যত বাংলাদেশি আছে, অভারতীয় আছে, তাদেরকে টাকা দেওয়া হবে না। এবং ঝাড়াই বাছাই করতে করতে যে অনেক পুরুষ মানুষ বিধবা পেনশন এবং লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছিল, সেটাও কিন্তু ধরা পড়লো। খুবই ভালো কথা। ঝাড়াই বাছাই গত ১-১.৫ মাস ধরে হচ্ছে। শুভেন্দুবাবুর কাছে আমার প্রশ্ন, আপনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ১,১০,০০,০০০ মহিলার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছেন ১ তারিখে, খুব ভালো কথা। কিন্তু কম্পিউটার সেন্টারে বা সাইবার ক্যাফেতে গিয়ে দেখছি মহিলাদের বিশাল লাইন, রেশন দোকানের মতো। তারা আসছে, চেক করছে আধার লিঙ্ক করে, এবং বেশিরভাগ মহিলা মুখ শুকিয়ে বাড়ি যাচ্ছে। তারা আনন্দ সহকারে আসছে চেক করতে। আর যারা ঘুরে যাচ্ছে তারা এরকম নিম্ন মধ্যবিত্ত গরিব ঘরের ফ্যামিলির মহিলা। এরকম মানুষের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে যার স্বামী বিএসএফে চাকরি করে, পুলিশের চাকরি করে, বা সরকারি চাকরি করে, তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে গেছে। আপনি বলেছিলেন যে আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ারদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, কিন্তু আশাকর্মীদের অনেকে, সবার নয়, যতগুলো রিপোর্ট আছে বেশ কিছু মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। আর সাধারণ মানুষ কিন্তু এখনো টাকা পায়নি। তাহলে এটা দ্বিচারিতা নয় কি? তারা তো বুঝবে না যে আপনি ঝাড়াই বাছাই করছেন, আপনি আরো সময় নিচ্ছেন, জুলাই মাস পুরো, আগস্ট মাস পুরো আবেদন করার সময় দিচ্ছেন। তারা কিন্তু বুঝবে না। তারা কিন্তু এই টাকার জন্য কিন্তু ভোটটা দিয়েছিল। এখনো পর্যন্ত কোনো বিজেপি কর্মী বা বুথ লেভেল কমিটি যাদের পাড়াতে ঘুরতে দেখা যাচ্ছে না, ইভেন মণ্ডল সভাপতি, তাদেরকেও পর্যন্ত এইসব নিয়ে কোনো ব্যথা বা কোনো রকমে বোঝানো মানুষকে যে সরকার কি করতে চাইছে আর কি করতে চাইছে না, তারা নিজেরা কি করে টিএমসি কর্মীদের মতন টাকা রোজগার করব সেই ধান্দায় মনে হয় ঘুরে বেড়াচ্ছে। তার কারণ যত বিডিও, লোকাল পঞ্চায়েত আছে, বিডিও অফিস আছে, সব জায়গায় কিন্তু এখনো পর্যন্ত টিএমসি কর্মীরা কাজ করছে। পুলিশ প্রশাসনের থানাতেও কিন্তু টিএমসির এখনো দবদবা রয়েছে। এই যে সেটা মিথ্যা করে বা চাপা দিয়ে, অ্যাপ্লিকেশন করে যদি চাপা দিয়ে রেখে দেয়, বদনামটা বিজেপি সরকারের হবে। ওরা কিন্তু অলরেডি প্রচার শুরু করে দিয়েছে যে দেখো, মমতা সরকার হলে এতক্ষণ অ্যাকাউন্টে টাকা ঢুকে যেত, ১৫০০ টাকা করে বেশ পাচ্ছিলে, ৩,০০০ টাকার লোভে ভোট দিলে এত টাকাও ঢুকলো না, গড়পড়তা সে একই দাঁড়াচ্ছে। আমি কয়েকদিন আগে গুসকরা গেছিলাম। গুসকরাতে ঠিক এরকমই দুটো জেরক্সের দোকানে বা সাইবার ক্যাফেতে ঠিক একই ঘটনা আমি শুনলাম।
তারা মগজ ধোলাই করছে মহিলাদের, যে এই সরকার যেটা বলছে সেটা করবে না, মানুষকে ধোকা দিয়ে এসেছে। যে মমতা ব্যানার্জি সার্ভিসটা দিচ্ছিল তা অনেক ভালো ছিল, এইবার তোমরা বোঝো ঠেলা। এই যে মানুষের মগজ ধোলাই করা বা মগজ ধোলাই করছে ব্যাকগ্রাউন্ডে, সেটা খবর রাখেন কি? তার কারণ সরকারটা কোনো বিজেপি কর্মী নেতা এরা কিন্তু নিয়ে আসেনি, মানুষ দুহাত ভরে ভোট দিয়েছে মমতার অপশাসনকে দূর করার জন্য। আর এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা বা যে সমস্ত সামাজিক প্রকল্প আছে সেই প্রকল্পের টাকা পাবে বলে মানুষ কিন্তু বিজেপি সরকারকে নিয়ে এসেছে। বাঙালি হিন্দুরা কিন্তু এই হিন্দুত্ববাদী নয়, বাঙালি হিন্দুরা কোনোদিন কট্টর হিন্দু হতে পারবে না। এর আগে তো কোনোদিন হয়নি, এর পরেও কোনোদিন হবে না। বিজেপি সরকার যদি 10 বছরও থাকে তাও বাঙালি হিন্দুরা কট্টর হিন্দু বা হিন্দুত্ব গ্রহণ করবে না। বাঙালি হিন্দু তারা লাভটা খুব ভালো বোঝে, কোথায় গেলে লাভ পাবো। তো এখনো পর্যন্ত যে সমস্ত মানুষের অ্যাকাউন্টে টাকা ঢুকেনি, আমার মনে হয় অতি সত্বর সেটা বিবেচনা করা উচিত, এটা ভেবে দেওয়া দরকার আছে। তা না হলে গ্রাম পঞ্চায়েত পৌরসভা যে ভোট আসছে বা লোকসভা ভোট, মানুষ কিন্তু বুঝে গেছে, সতর্ক হয়ে গেছে, সবাইকে টেস্ট করে নিল। কংগ্রেস, সিপিএম, টিএমসি এবং বিজেপি বাকি ছিল, তারা নিজের মতন হয়তো ব্যবস্থা করবে, এখন থেকে কিন্তু গুণগান শুরু করে দিয়েছে। রেলের পাশে যে সমস্ত ঝুপড়িগুলো বা বাড়িগুলো রেলের জায়গার উপরে ছিল ভেঙে দিচ্ছে, সেটাও বেআইনি, অন্যায়, আগে থেকে করা উচিত ছিল। এখন 40 বছর সেখানে থাকার পরে যদি বুলডোজার চলে, তারাও বলছে আমরাও কিন্তু ভোট দিয়ে এই সরকারকে নিয়ে এসেছি। তো এখন দেখা যাক, সেই ভোট আসুক, 5 বছর এখন ঝেলতে হবে। আপনারা চিন্তা ভাবনা করবেন, এবং যাদের অ্যাকাউন্টে এখনো টাকা ঢোকেননি, কান্নাকাটি করছেন, দেখুন আর কিছুদিন অপেক্ষা করুন, সুযোগ আপনাদেরকেও দেবে। সুযোগ করে দিয়েছেন সরকারকে, সরকার সুযোগ দিচ্ছে, আপনাদের হাতেও সেরকমই অস্ত্র থাকবে। তো উভয়কেই কিন্তু মেনে আর মানিয়ে চলতে হবে। নমস্কার, ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, একটা কমেন্ট করে অবশ্যই আপনাদের মন্তব্য জানাবেন।